اليوم كفاكي تركاضا خلف سرابي عودي نحو الإسلام لا تستمعي لذئابي فالشرق دمار فيه والغرب عدو كتابي همهم طمس الدين وكذا لفظا لترابي. The British Parliament is a long way from Hollywood, but the Harvey Weinstein affair resonates here too. The Palace of Westminster gripped now by allegations of sexual harassment and abuse, current and historic, by MPs and ministers against colleagues, volunteers and junior staff. The Oscar-winning actor Kevin Spacey has apologized after he was accused of making a sexual advance to Hollywood producer Harvey Weinstein paid off sexual So far, around 30 women, including Hollywood A-listers Angelina Jolie and Gwyneth Paltrow, have publicly accused him of sexual harassment or assault. The movie producer has been outed as a serial sexual harasser by many high-profile actresses. I have concern about the rape of women in our armed forces. As president, what specifically would you do to support all victims of sexual assault in the military? Dozens of sexual harassment claims are surfacing against writer and director James Toback. Kissing women without consent, grabbing their genitals. That is sexual assault. You brag that you have sexually assaulted women. Including Sclair's alleged harasser, the filmmaker James Toback, Amazon Studios executive Roy Price, Fox News anchor Bill O'Reilly, and fashion photographer Terry Richardson. ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পাশ্চাত্য নারী স্বাধীনতা নিয়ে সামান্য কিছু কথা বলবো। নারী অধিকার, নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা বরাবরই পাশ্চাত্য প্রেমীরা নারীমগ্ন হয়ে এমন অনেক বুলিয়া উড়িয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে নারীর জন্য সাফল্যের কেরিয়ার গড়া, সর্বক্ষেত্রে সহাবস্থান নিশ্চিত করে নারীকে মর্যাদার সুউচ্চ আসনে অধিষ্ঠিত করা, এমন নানান বাহানায় তারা নারীদের প্রলুব্ধ করছে। পাশ্চাত্যের এসব মোহনীয় কথায় বহু নারী আজ কথিত স্বাধীনতার পথ ধরছে। সসম্মানে আপন গৃহে অবস্থান করাকে তারা অন্ধকার কুঠুরির মাঝে বঞ্চিত এক বন্দি জীবন মনে করছে। ফলে নারী বেরিয়ে পড়ল অদ্ভুত মর্যাদার মোহে, আর একে একে তার আবির্ভাব ঘটল নানান রূপে। মিডিয়া, সিনেমা, অফিস আদালত, রাজনীতি, সব জায়গায় আজ নারীর উপস্থিতি। এ যেন নারীর ক্ষমতায়নে বিস্মিত সব নারীবাদী। কিন্তু সেই নারী কি পেয়েছে কথিত স্বাধীনতার তৃপ্তি? সেই নারী কি বুঝেছে এ মর্যাদার আসল ভেদ কি? নারী আজ রেজার ব্লেড থেকে শুরু করে রকমারি বিজ্ঞাপনে, নারী প্রদর্শিত হচ্ছে বিলবোর্ডে, প্যাকেটে আর মোড়কে মোড়কে। পণ্যদ্রব্যের বিক্রি বাড়াতে গিয়ে নারী নিজেই বিকৃত পণ্যে পরিণত হয়েছে। নারীকে নিয়ে শুরু হলো সৌন্দর্য প্রদর্শনের নগ্ন প্রতিযোগিতা। নারীকে বানানো হলো সুপারস্টার, তারকা নায়িকা, ধাপে ধাপে নর্তকী, যৌনকর্মী, পতিতা। এগুলোই পাশ্চাত্যের নারী অধিকার, এগুলোই পশ্চিমাদের নারী স্বাধীনতা। আজকের পৃথিবীতে যেই অবস্থানের নারীদের নিয়ে নারীবাদীরা গর্ব করে বেড়ায়, যেই নারীদের দেখে অন্যান্য নারীরা কেরিয়ার গড়ার আশায় বাহিরে বেরিয়ে আসতে চায়, সেসব নারী আজ নিজেদের স্বাধীনতা আর সফলতার স্বরূপ বর্ণনা করতে শুরু করেছে। নারী অধিকারের স্লোগানধারীদের প্রকৃত খোলস স্পষ্ট করে দিয়েছে। সম্প্রতি নারীকে নিয়ে পাশ্চাত্যের যৌন হয়রানির স্ক্যান্ডালগুলো একের পর এক প্রকাশিত হচ্ছে। তাদেরই সুপারস্টার খ্যাত নারীরা আজ নিজেদের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে। হলিউড প্রযোজক ও লিবারেল অ্যাক্টিভিস্ট হার্ভে ওয়াইনস্টাইন, পরিচালক জেমস টোবাক, সেলিব্রিটি শেফ জন বেস সহ আরও অনেক পশ্চিমা প্রসিদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। খোদ আমেরিকার বর্তমান উন্মাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যৌন হয়রানির অসংখ্য অভিযোগে অভিযুক্ত। আরও চাঞ্চল্যকর খবর হলো, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন নারী পার্লামেন্ট সদস্য পুরুষ পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে। তাদেরই একজন তো ইউরোপীয় ইউনিয়নকে যৌন হয়রানির আখড়া বলে আখ্যায়িত করেছে। এমনকি সম্প্রতি এই যৌন হয়রানির জের ধরেই ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালন পদত্যাগ করেছে। এ হচ্ছে পাশ্চাত্যের নারী ক্ষমতায়ন। সেখানকার নারী পার্লামেন্ট সদস্যরা পর্যন্ত যৌন নিপীড়নের শিকার হচ্ছে। চাকরি হারানোর ভয়ে কর্মজীবী নারীরা নীরবে সম্ভ্রম খুঁয়ে যাচ্ছে। আর বিশ্বজুড়ে যেই আমেরিকা নিজেদেরকে নারী মর্যাদা প্রতিষ্ঠার ধারক বাহক পরিচয় দিচ্ছে, সেই আমেরিকাতে গড়ে প্রতি 107 সেকেন্ডে একজন করে নারী ধর্ষিত হচ্ছে। প্রতি 39 মিনিটে একটি করে নতুন পর্ণ ছবি ইন্টারনেটে আপলোড করে তারা নারীদের মর্যাদা দানের বহির্প্রকাশ দেখাচ্ছে। প্রতিনিয়ত
তাদের নারী সেনা সদস্যরা পুরুষ সহযোদ্ধাদের দ্বারা ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হচ্ছে, আর এসব খবর তাদেরই মিডিয়ার স্বীকারোক্তি। অথচ পাশ্চাত্যের বিকৃত স্বভাবধারী নারীবাদীরা এবং এদেশের কুলাঙ্গার পাশ্চাত্য প্রেমীরা মুসলিম নারীদের হিজাব পরিধান দেখে, মুসলিম মা বোনদের পারিবারিক সুখ শান্তিময় জীবনাচার দেখে ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে থাকে। তারা উদ্ভট প্রলাপ বকে ইসলামে নাকি নারীদেরকে মর্যাদাহীনভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু এবার তারাই দেখুক, তারাই শুনুক তাদের কাছে মর্যাদাপ্রাপ্ত নারীদের মর্যাদা লাভের অভিজ্ঞতা, যাদের নারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের শয্যাসঙ্গিনী হওয়ার সুবাদেই নিজেদের চাকরি টিকিয়ে রেখেছে, যারা কিছু একটা খুইয়েই তবে কিছু পদ পদবি অর্জন করেছে। সমস্ত বিশ্ববাসীর কাছে আজ স্পষ্ট হচ্ছে কারা নারীদের অধিকার নিশ্চিত করেছে, কারা নারীদের পর্যাপ্ত পরিমাণ মর্যাদা দিয়েছে, আর কারা নারীদেরকে ভোগের পণ্য বানিয়েছে, আর কারা নারীদের সম্ভ্রম হরণ করেছে।